গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে সিএসের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বৈঠক চলছে। যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই এর প্রধান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এর আগে সিএসির সাথে বৈঠক করেন 3 বাহিনীর প্রধান। নির্বাচন ভবন থেকে বৈঠকের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল। জানতে চাই যে উচ্চ পর্যায়ের এই বৈঠকে নির্বাচনী মাঠের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি কি সিদ্ধান্ত আসতে পারে? আজকের বৈঠকটি বলা চলে খুবই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন ঘিরে যেমন আমরা দেখছিলাম যে তফসিলের আগে 3 বাহিনীর প্রধান তারা কিন্তু সকালেই সিএসির সাথে বৈঠক করেছেন, প্রায় 1 ঘন্টার বেশি সময় ব্যাপী সেটি হয়েছে এবং সেখানকার যে বিষয়গুলো উঠে এসেছে কিংবা সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো মূলত এর পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক। আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শুরু করে যেহেতু এবারের যে আইনশৃঙ্খলা ব্যাপারটি সেটি পুরোপুরি সমন্বয় করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব তিনি ছিলেন। আমি তার সাথে ব্যক্তিগতভাবে মূলত কথা হয়েছে এবং একই সাথে আমরা দেখছিলাম যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তারা কিন্তু অংশ নিয়েছে এই বৈঠকে এবং বৈঠকটি বলা চলে শেষের দিকে রয়েছে, আমরা কিন্তু তেমনটি জানতে পেরেছি। এবং মোটা দাগে যদি বলি যে বৈঠকে মূলত যে অবৈধ অস্ত্র উদ্ধার যে বিষয়টি সেটি ভালোভাবে দেখা হচ্ছে এবং একই সাথে যেহেতু আচরণবিধি প্রতিপালনের একটি ব্যাপার রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড কিংবা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি ঘিরে কিন্তু নানা মহলে নানা ধরনের কথা চলছে। আমরা দেখেছিলাম যে ভোটাররাও কিন্তু নানাভাবে তারা তার যে উদ্বিগ্ন সেটি প্রকাশ করছে এবং একই সাথে বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু মোটা দাগে যে বিষয়টি বলছে তফসিল পরবর্তী সময় যে অন্যান্য বিষয়ের তুলনায় কিন্তু আইন শৃঙ্খলা একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটি মূলত নির্বাচন কমিশন আমরা দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনের কর্মকর্তারা রয়েছে, সচিব রয়েছে, তারা কিন্তু নানাভাবে সেটি সমন্বয় করার চেষ্টা করছে বলা চলে। এবং যেমনটি লক্ষ্য করছিলাম যে যেহেতু 3 বাহিনীর প্রধানের সাথে আমরা বিভিন্ন দপ্তরে কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম আপনার মতোই ঠিক সাকিব যে কি কি ধরনের বিষয় আসতে যাচ্ছে, তারা যেটি বলছিল এবং আমরা এর আগে যে বিষয়গুলো দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ে যে বিষয়গুলো উঠে এসেছে যে মূলত ভোটের মাঠে যে ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোটের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ সেই অনুযায়ী মূলত রেড, গ্রিন, ইয়েলো জোনে ভাগ করে তারা কিন্তু কাজগুলো করছেন। এবং একই সাথে যেহেতু এবারের সংসদ নির্বাচনের সাথে গণভোট হবে, সেই গণভোট যদি কোনো কারণে ভেস্তে যায় কিংবা আইন শৃঙ্খলা যদি কোনো কারণে ব্যাঘাত ঘটে কিংবা সমস্যায় জর্জরিত হয়, সেক্ষেত্রে বলা ছিল যে দুটি ভোটই সমস্যার মধ্যে পড়বে। সেই জন্য মূলত নির্বাচন কমিশন একেবারে বেশ ভালোভাবে তারা কিন্তু প্রস্তুতির যে ত্রুটিগুলো কিংবা মাঠ পর্যায়ে কি অবস্থা তারা কিন্তু সেগুলো সমন্বয় করছে। আমরা দেখছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার তারা কিন্তু অংশ নিয়েছে এবং একই সাথে সিনিয়র সচিব তিনি কিন্তু ছিলেন। এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে আজকের যে সভাটি চলছে তিনি কিন্তু ছিলেন এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে আজকের যে সভাটি চলছে ইসির অন্যান্য যে সভাগুলো হয় মূলত তার থেকে মূলত ভিন্ন রকম আমরা একটি আমেজ লক্ষ্য করেছি, যেহেতু আইন শৃঙ্খলা বর্তমানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাকিব, এবং বৈঠকটি শেষ পর্যায়ে রয়েছে, আপনাকে আমি পরবর্তীতে জানাতে পারবো কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সাকিব, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ।